সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আলোচনা শুনব সেটা সফটওয়্যার ধারাবাহিক আলোচনা আমাদের চলছে। আজকে আমরা আলোচনা শুনব ৯৯ থেকে ১০৫ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আমি চললাম আমার রবের উদ্দেশ্যে চললাম। সাইয়্যিদিন, তিনি আমাকে পথ দেখাবেন। ভরসা কার উপর করলো? আল্লাহর উপর ভরসা করল। আল্লাহর উপর ভরসা করে উনি আল্লাহর উদ্দেশ্যে পথযাত্রা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কওমের প্রতি এমন প্রতিষ্ঠিত হয়ে গেলেন, এত নির্যাতিত নিপীড়িত, এত জুলুমের শিকার হয়ে এক পর্যায়ে রক্তপূর্ণ হয়ে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর প্রতি যখন পথযাত্রা করলেন, পথের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সহযোগিতার জন্য, তাদের সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি, আমাকে সন্তান দাও, মিনাস সালিহিন, এবং সালিহিনদের মধ্যে নেক সন্তান আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তার প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ফাবাশশারনাহু, আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার নেক সন্তান, পুত্র সন্তানের শুভ সংবাদ দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া করে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে মন খুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আল্লাহ, নিশ্চয়ই তুমি আমার রব, তুমি আমার একমাত্র মালিক। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড খুশি হলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যখন সন্তানকে পাইলেন, এত আনন্দ রাখার জায়গা নাই, এত বেশি খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। সন্তান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের প্রিয় জাতির পিতা, মুসলমানের পিতা, ইমানদারের পিতা ইব্রাহিম খলিল আবার পরীক্ষার মধ্যে ফেলেছেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম, তুমি তোমার বিবি ও সন্তানকে রেখে আসো। কি বললেন? তোমার বিবি এবং সন্তানকে রেখে আসো। কোথায় রেখে আসো? অত্যন্ত মরুভূমি মক্কার মধ্যে রেখে আসো। বিবেকে বলেন, বিবি, আমি তোমাকে নিয়ে, সন্তানকে নিয়ে আমি তোমাদেরকে বনবাস দেব। তখন হাজেরা বললেন, ওগো আল্লাহর খলিল, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে আসবেন, এই মরুভূমির মধ্যে কেমন থাকবো,
কিভাবে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথার উত্তর দেয় না। এক পর্যায়ে বিবি হাজেরা বলেন, এটা কি তোমার আমার রবের কি হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অবশ্যই আমার রবের হুকুম, আমার খোদার হুকুম, আমার আল্লাহর হুকুমে আমি তোমাদেরকে রেখে আসবো। হাজেরা বললেন, তাহলে আর আমার কোনো কথা নাই, আমার কোনো আর কথা নাই। যেহেতু আল্লাহ চেয়েছেন, আলহামদুলিল্লাহ। পোশাকটা